হচ্ছে ক্লিনিং অপারেশন, এই বিষয়ে নোটিশ লিখতে হবে, তাই না? তো প্রথম যে সেন্টেন্সটা লিখবো যে এত দ্বারা বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, এই সেন্টেন্সটা ইংরেজিতে কি হবে অঙ্কিতা বলো? এত দ্বারা বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, বলো এই সেন্টেন্সটা কি লিখবো, কিভাবে? তাড়াতাড়ি বলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইট ইজ লিখতে পারো বা দিস ইজ লিখতে পারো। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড, তাই না? নোটিফাইড টু দ্য অল স্টুডেন্টস of our school. It is hereby notified to the all students of our school. স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, তোমরা তো নোটিশগুলোতে লিখছো এই কথাগুলো বারবার করে, তো তোমাদের তো লেখার কথা অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে এখানে দ্যাট বসাবে, জানানো যাচ্ছে যে। এবার তোমাদেরকে বিষয়টা লিখতে হবে, তাই না? কি করতে চলেছে বা কোন বিষয়ে নোটিশটা হবে সেই বিষয়ে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি বিষয়ে, ক্লিনিং অপারেশন, তাই না? তাহলে এখানে লিখতে হবে দ্যাট আওয়ার স্কুল হ্যাজ ডিসাইডেড টু organize a cleaning operation, বা কখন এটা তোমরা লিখতে পারো ক্লিনিং ড্রাইভ, ক্লিনিং অপারেশন বা ক্লিনিং ড্রাইভ, এই দুটো এই কথাটা লিখতে পারো, বুঝতে পারছো? তাহলে আওয়ার স্কুল হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ আ ক্লিনিং অপারেশন। ইন স্কুল গ্রাউন্ড অ্যান্ড সারাউন্ডিং, স্কুলে এবং স্কুলের চারিপাশে। অ্যাজ আ পার্ট অফ নির্মল বিদ্যালয়, ঠিক আছে? যদি এটা থাকে নির্মল বিদ্যালয়, তাহলে এই কথাটা এখানে যোগ করে দেবে। এটা আমি তোমাদেরকে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, এটা থাকলে পরে এই অংশটা এখানে যোগ করে দেবে। এবার এখানে অন দিয়ে তোমরা সময়টা তারিখটা দেবে, কত তারিখে, অন 5 জুন 2004। তাহলে দেখো এই সেন্টেন্সটার মধ্যে এখানে তোমাদের মূল বিষয়টা কিন্তু এখানে উল্লেখ হয়ে গেল। our headmaster will conduct the whole program. গোটা কর্মসূচিটা পরিচালনা করবে কে? আমাদের প্রধান শিক্ষক মশাই। এই লাইনটা লিখবে। The program will start, মানে প্রোগ্রামটা কর্মসূচিটা এটা শুরু হবে
অ্যাট দিয়ে টাইম লিখতে হয়, অ্যাট 8 AM, 8টার সময় শুরু হবে আর চলবে, অ্যান্ড উইল কন্টিনিউ মানে চলবে, টিল, এটা করে দাও 12 বা 11 করে দাও, 11 AM, 8টা থেকে 11টা পর্যন্ত চলবে। The students are requested, ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে to come to school at 7:30 AM, 7:30টায়। The students should bring spade, brooms from home, ছাত্রছাত্রীদেরকে বাড়ি থেকে এই স্পেড, কোদাল আর ঝাড়ু এগুলো আনতে হবে। লাইট রিফ্রেশমেন্ট মানে হালকা খাবারের, হ্যাজ বিন অ্যারেঞ্জড, হালকা খাবারের ব্যবস্থা করা হয়েছে যারা যারা এখানে আসবে। The students should participate in the cleaning operation, মানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করা উচিত ক্লিনিং অপারেশনে, পরিষ্কার পরিচ্ছন্নতায়। স্পন্টেনিয়াসলি মানে নিজের ইচ্ছায়, স্বতঃস্ফূর্তভাবে। টু ক্লিন to make clean and pollution free our surrounding. The students should participate, ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণ করা উচিত এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টেনিয়াসলি, টু মেক ক্লিন অ্যান্ড পলিউশন ফ্রি, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে এবং দূষণমুক্ত রাখতে আমাদের পরিবেশকে। এই বিষয়গুলো, এই কথাগুলো লিখলে নোটিশটা হয়ে যাবে, বুঝতে পারছো? এবার এখানে তোমাদেরকে লিখতে হবে যে নোটিশটা দিচ্ছে তার এখানে নাম ঠিকানা থাকবে, এখানে সিগনেচার করে নেবে, নিচে দিকে লিখবে সেক্রেটারি,
এখানে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি, এখানে স্কুলের নাম ABC হাই স্কুল। এখানে নিজের নাম লিখবে, নিচের দিকে সেক্রেটারি থাকবে, তারপরে এটা স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি, স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি। বুঝতে পারছো? প্রশ্নটাতে যেটা থাকবে মানে ওখানে থাকবে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এ স্টুডেন্ট ইউনিয়ন বা ওয়েলফেয়ার সোসাইটি, যেটা থাকবে ওখানে সেই কথাটা এখানে লিখবে, নিচের দিকে স্কুলের নাম লিখবে। এবার এটাকে কি করে বলো তো, হেডমাস্টারের কাছ থেকে এটাকে কাউন্টার সাইন করে নেবে। কাউন্টার সাইন বাই হেডমাস্টার। এখানে হেডমাস্টার সই করে দেবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে it is hereby notified to the all students of our school that our school has decided to organize a cleaning operation or drive in school ground and surroundings as a part of Nirmal Vidyalaya on 5th June 2024. Our headmaster will conduct the whole program। এখানে এই প্রোগ্রাম বানানটাতে এখানে আরেকটা এম দিয়ে দাও তো। The program will start at 8 AM and will continue till 11 AM। 8টা থেকে 11টা পর্যন্ত চলবে সাফাই অভিযান। The student are requested, ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে টু কাম টু স্কুল at 7:30 AM, 7:30টার সময়, আধ ঘন্টা আগে। The students should bring spade, brooms from home। ছাত্রছাত্রীদেরকে বাড়ি থেকে আনতে হবে একটা করে কোদাল আর ঝাঁটা আনতে হবে। আর বাকেট থাকতে পারে, আরও ঝুড়ি টুড়ি এগুলো লিখতে পারো। ফিনাইল এগুলো স্কুল থেকে দেওয়া হবে। লাইট রিফ্রেশমেন্ট, হালকা খাওয়ার সাফাই অভিযানের শেষে হ্যাজ বিন অ্যারেঞ্জ, মানে আয়োজন করা হয়েছে, হালকা খাবারের ব্যবস্থা করা হয়েছে। দ্য স্টুডেন্টস শুড পার্টিসিপেট, ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণ করা উচিত। ইন দ্য ক্লিনিং অপারেশন, সাফাই অভিযানে স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে, মানে নিজের ইচ্ছায়। টু মেক ক্লিন অ্যান্ড পলিউশন ফ্রি আওয়ার সারাউন্ডিং, আমাদের পরিবেশকে পলিউশন ফ্রি রাখতে, দূষণমুক্ত রাখতে আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে ছাত্রছাত্রীদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা উচিত। ব্যাপারটা বুঝতে পেরেছ? সবাই বুঝে গেছে তো?